হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ব্লগে দেখেছেন আমরা গুড্ডুর পৈতেতে এসেছি আর এসে কী মজা করেছিলাম। আজকে সেকেন্ড ব্লগ বা লাস্ট ব্লগ গুড্ডুর পৈতে। তো কেক কাটিংয়ের পর আমরা কী করলাম, কী পারফরমেন্স হলো সব আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, সঙ্গে থাকুন, পুরো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কেক কাটিং হয়ে গেছে, এখন পরের পারফরমেন্সের দিকে যাব। এখন গুড্ডুর মামা মানে মধুমিতার ভাই আর ওদের কমপ্লেক্সেরই একটা মেয়ে গান গাইবে, আর এই গান দিয়ে এদের আজকের প্রোগ্রাম শুরু। অদ্ভুত, মেয়েটার গলাটা যেন মিষ্টি, অদ্ভুত সুন্দর। আর মধুমিতার ভাইয়ের গলাটা মানে বলার মতন না, খুবই সুন্দর গলা, খুবই সুন্দর গিটার বাজায়। তো প্রচুর লোকজন তাদের গান শুনছে মুগ্ধ হয়ে, কিন্তু গানগুলো শোনানো যাবে না, তাই জন্য আর শোনানো গেল না। তো এখানে দুজন কিউট বাচ্চা নাচ করছে। এরপর হবে আমাদের প্রোগ্রাম। এবার আমরা নজনই, আমাদের গ্রুপে নজনই এবার পার্টিসিপেট করছি, এটা সবচেয়ে মজা। আমরা 6 জন নাচ করছি, আর বাদবাকি কেয়া আর পম্পা কিছু বলবে। আর যেহেতু পূজা খুব সুন্দর গান করে, পূজা গাইবে। তো চলুন আপনাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করব। এটা আমাদের নতুন উদ্যম, যেটা কেয়ার অনুষ্ঠানে আমরা করতে পারিনি, শুধু নাচ করেছিলাম। এটা নতুন প্রচেষ্টা আমাদের। এই যে কেয়া বলছে, আর এত সুন্দর কেয়া বলে, আমরা জানতাম না, কেয়ার এই গুণটা আমাদের কাছে অজানা ছিল। আজকে মানে জানলাম যে সত্যি খুব সুন্দর ধারাভাষ্য কেয়া দিতে পারে, অদ্ভুত সুন্দর। শুনুন আপনারা। আর এটা ভালো লাগছে ভেবে যে আমরা 9 জনই এবার পার্টিসিপেট করতে পেরেছি। বুঝতেই পারছেন গুড্ডুর আন্টিরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দেন। বসন্তের আগমন মানেই নতুন প্রাণী সঞ্চার, তোর নিজের লেখা, আরও এত সুন্দর বলেছে, পুরো প্রফেশনালি মনে হচ্ছে, মানে কাউকে না বললে কেউ বুঝবে না ওই প্রথমবার বলছে। গলাটা অদ্ভুত সুন্দর লাগছে। এবার পূজা গান গাইবে। পূজা অসম্ভব সুন্দর গান গায়, কিন্তু গানটা শোনাতে পারলাম না। ও গিয়েছিল সমারোহে, এসো হে সুন্দর, এই গানটা গিয়েছিল রবীন্দ্রনাথের। যেহেতু ব্লগে মানে করা যাবে না, আমি রিলসে অবশ্যই দেবো, আপনারা শুনবেন। অসম্ভব সুন্দর গান গায়। এরপর আমরা 6 জন, বাদবাকি 6 জন ফাগুন নিয়ে একটা অনুষ্ঠান করবো। আমরা 5টা গানে ম্যাচ আপ করেছি। তো প্রথমে ছিল আমাদের ফাগুন হাওয়ায় হাওয়ায়, তারপরে ছিল দেখেছো কি তাকে, তারপরে মমচিত্তের যে শ্রেয়া ঘোষালের নতুন গানটা, তারপরে ফাগুন রঙে লেগে, আর তারপরে ছিল ফাগুনেরও মোহনায়। তো আমরা একবারই অফলাইনে করেছি, বাদবাকি অনলাইনে আমরা প্র্যাকটিস করেছি। জানেন, আমরা কেয়ারবেলাও তাই করেছিলাম। এই 5টা গানের মিক্স করে আমাদের আজকের এই প্রোগ্রাম। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আমরা কেউই নাচ শিখি না, সবই নিজেদের থেকে একটু করে আর ইউটিউব দেখে আমরা করেছি। শুধু চেষ্টা করেছি মনের ইচ্ছাটাকে পূর্ণ করতে, নিজেরা আনন্দ পেতে সবাইকে আনন্দ দিতে। জানি না কতটুকু আমরা সফলতা পেলাম, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আজকে অনুষ্ঠানটা করে। মনে হচ্ছে যেন কলেজ লাইফে ফিরে গেছি। আর মৌমিতা এবার প্রথম স্টেজে উঠলো, খুবই ভালো করেছে ও। দেবু তো আগে উঠেছিল, দেবু, বিজয়া, স্মিতা স্কুলে প্রোগ্রাম করে, মধু তো করে, কিন্তু মৌমিতা এবার প্রথমগুলো খুবই ভালো করেছে। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম এই নাচটার জন্য। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে আমাদের এই প্রোগ্রামটা। অনলাইনে প্র্যাকটিস করে যতটুকু করতে পেরেছি আমরা চেষ্টা করেছি। তো এখন মধুমিতারই কমপ্লেক্সে একজন মেয়ে যে গান গাইলেন, সে গুড্ডুকে নিয়ে আজকের একটা নৃত্যানুষ্ঠান পরিবেশন করছে। আজকের হিরো যে মধুমিতা খুব সুন্দর নাচে। তো এইটাই আজকের লাস্ট মানে পারফরমেন্স। ওরা অনেকগুলো নাচ করেছিল, সব কটা তো দেওয়া সম্ভব হলো না, তো একটাই দিলাম আমি। আর গান তো কোনোটাই দেওয়া যাবে না, আপনারা জানেন। তো তারপরে আমাদের ফরএভার ফ্রেন্ডসে সবাইকে ডাকা হলো, একটা ফটো তোলা আর হিপি ফুডে। তো প্রোগ্রাম শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। প্রচণ্ড ভিড়, তো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টার মতন বাজে।
তো বাচ্চারা ওখানে, আমরা এখানে সবাই বসেছি এবং খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা। তো এই খাওয়া দাওয়া শেষ, আইসক্রিম নিয়ে বেরিয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাব। তো এতদিনে প্রায় 1-1.5 মাসের আমাদের প্রচেষ্টা, আমাদের ইচ্ছা, আমাদের মানে এক্সাইটমেন্ট আজকে পরিণতি পেল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই জানাবেন। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আজকে দিনটার জন্য, এবং আমরা যে করতে পেরেছি সব সফলতার সাথে, এই জন্য আমরা খুব খুশি। এবং আমাদের আজকের অনুষ্ঠানটাও মানে সবাই ঠিকঠাক করে করেছে। এটা বিজয়ার ছেলে তমজিৎ, আমার মেয়েরই বয়সী। তো আর সবচেয়ে বেশি আনন্দ এটাই লেগেছে যে আজকে আমরা সবাই পার্টিসিপেট করতে পেরেছি, 9 জনই, কেউ বসেছিল না। তো আমাদের গ্রুপটা আজকে সম্পূর্ণতা পেল, মানে আমরা সব পারি, ধারাভাষ্য থেকে ধারাভাষ্য দিতে, গান গাইতে, নাচ করতে, সবটাই আমরা পারি, এবং সবটাই আমরা নিজেরা তৈরি করেছি উইদাউট এনি হেল্পে। এটা সবচেয়ে বেশি আনন্দের। তো এই পর্যন্তই আজকের ব্লগটা। এরপর বাড়ি ফেরার পালা। প্রায় 11টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে 12টা বেজে যাবে। তো সবাই এখন যাওয়ার পথে আর কি, বাড়ি ফেরার পথে। তো অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো, আর কেমন লাগলো আমাদের সবার পারফরমেন্স। এই যে আজকে হিরো, ওকে পাইনি, তো যাওয়ার পথে একটু পেয়েছি, ড্রেস খুলে গেঞ্জি পরে, তো তাই জন্য ওকে নিয়ে ভাবলাম একটা ভিডিও করে নিই। তো আজকের ব্লগটাই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। তো আজকের অনুষ্ঠানে মানে খুব ভালো হয়েছে, আর গুড্ডুর আশা করি ঠাকুরের কৃপায় যেন গুড্ডু খুব বড় হয়, একটা ভালো মানুষ হয়, আর গুড্ডুর সুস্থ জীবন কামনা করি। গুড্ডু যেন খুব খুব ভালো থাকে, অনেক অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা গুড্ডুর জন্য। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।